তাই ভগবানের সাথে একটু কথা বলছিলাম। ইয়ে মানে কপালের আবার কি দোষ হলো? এই তোমার ভগবানের কি কইল গিন্নি? ভগবান তো আমাদের ভালোই করে। দেখো না কত বাজার করে এনেছি। গিন্নি বাজারে অনেক পুতুল আমদানি হয়, কিন্তু আমার পুতুল ছাড়া আর কারো পুতুল বিক্রি হয় না। তাহলে তাহলে ভগবান তো আমাদের ভালোই বাসে। আরে বলি তা নয় গো, ওই ছেলে দুটার কথা বলছি। সেই তো সকালে বের হয়ে গেল বাড়ি থেকে, দেখো এখন রাত্রি হয়ে গেল, এখনো বাঁচা ধন আমার ছেলে দুটো বাড়িতে ফিরলো না। সে কি বলছো গিন্নি? ওরা ছেলে মানুষ, একটু বাইরে যাবে, খেলাধুলা করবে, এতে দোষের কি আছে বলো? ওই দেখো মিশের কথা, ছেলে দুটোকে নিয়ে তো তোমার কোনো টেনশনই নাই। আর চিন্তা হবে কি বলে? তুমি তো বাবা, তাই না? চিন্তা কত সব আমার ভাগ্যে। আচ্ছা হয়েছে, এবার এবার আমার খিদে পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি আমাকে কিছু খেতে দাও। বুঝেছি, আমার মিশের খিদে লেগেছে। আচ্ছা তুমি এখানে বসবে না, না হাত মুখ ধুয়ে এসে এখানে বসো, আমি তোমার জন্য রান্না করেছি, আমি খাবার নিয়ে আসি, কেমন? ঠিক আছে গিন্নি, তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। এবার হাত মুখ দিয়ে এসেছি, আমার গিন্নি আসতেছে, আমাকে খেতে দেব। গিন্নিকে বারবার চেয়ে দেখবো আর খাবো। সাদের গিন্নি, সাদের ব্রাহ্মণ, শান্তি শান্তি আর শুধু শান্তি। আরে বলে কি, তুমি কি হাত মুখ ধুয়ে বসেছ নাকি এই যে পাচাতে হাত মুছে বসেছো? কোনটা? গ্রাম ব্রাহ্মণী, হাত মুখ ধুয়ে আমি বসে রয়েছি আর তুমি তো আমি পাছাতে হাত করছি। আরে তা না, ওই যে পাশের বাড়ি হুংস, ও না তোমার মতো পুতুল বিক্রি করে, ওকে না ওর বউ এসে বলে কি জানো, পিছন নাকে পাচা মুছে, মানে হাত পাচাতে মুছে ও নাকি খেতে বসে, হাত পা ধোয় না। মনের সাথে মহব্বত। বলো, এবার ভাগ করো, সবাই আমরা একসাথে খাবো। তাই? হ্যাঁ কিরে হ্যাঁ, তোরা পালাচ্ছিস কেন তোর বাবার পিছে? বাবা বাবা আমাদেরকে মারবে বাবা। আজকে তোর বাপরে সহ আর তোকে দুই ভাইকে সহ বাবা আমাদেরকে মারবে বাবা। খান খাবো তারা। তুমি আমার সাদের গিন্নি। হ্যাঁ বাবা বাবা আমাদেরকে মারবে। আমি সাদের কিনি, ওই গলাইনা কথা তোমার আল্লাদে তোলা দুটা বাদর হলো, আমি আর তোমার কথা শুনবো না। আরে ও গিন্নি, আজকে ওর বাপ বেটার একদিন, কি ওই ছোট ছেলের একদিন, আজকে তিনটাকে আমি দেখে নেবো। শোনো গিন্নি, বলো। ওরা ছোট মানুষ, একটু এদিক সেদিক তো করবেই। এবার এসেছে, খেতে দাও। খেতে দেবো? তোমরাও তো ছোট সময় দেখছি একেবারে পাড়া ধরে খালি ঘুর 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 করতাম, তোমার টানে তো
হয়েছে বহু এই যে বাপে আমার পিছনের কথা মা আমাদেরকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দেবো হ্যাঁ মা সামনে আয় আয় বলছি আয় সামনে কান ধরে 10 বার উঠবি আর বসবি হ্যাঁ একবার বাস 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 দুই, হয়েছে কি হয়েছে চার। আরে পোলা হরে এই যে খালি খালি বলি মিনসে তুমি ছেলেটিকে বাদর বানিয়েছো তোমার দ্বারা আর কাজ হবে না যাক, এখন এবার মাপ করে বলছি বাড়িতে কেউ আছেন? কে পথিক সারাদিন অন্তর সাইডে খাইতে বসি আবার পথে এসে বসি সমস্যা খালি সমস্যা যত সমস্যা এই ব্রাহ্মণের সমস্যা আচ্ছা কে ডাকছেন? চলো চুপচাপ তারা এক সাইড এই বাড়িতে বলি কেউ আছে? হ্যাঁ কে আপনি আসুন আমি পথিক, আমি ওই দামেস্কের লোক। এদিকে আসুন আসুন। এদিকে আসুন আপনার কি চাই বাবু আমি খুবই বিপদে পড়েছি। এই রাত্রিটা আমাকে একটু জায়গা দিতে হবে, পর হলে আবার চলে যাব। সে কি কথা আপনার এই বিপদের সময় একটু আশ্রয় আমি দেব না অবশ্যই আশ্রয় দেব আমি ব্রাহ্মণ মানুষ কিন্তু আমার এক ভগবানের ভয় আছে আসুন কিন্তু আমি তো গরিব মানুষ আবার যাতে ব্রাহ্মণ আপনাকে যে কোথায় আমি বসতে দেব আমি ঠিক করতে পারছি না। না তা না, অসুবিধা হবে না। আপনি যে জাতিরই হন না কেন, আমাকে রাত্রিটুকু থাকতে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আসুন হ্যাঁ, আসুন আসুন আপনাকে যে কোথায় বসতে দেই এ ধরনের জায়গাও তো আমার বাড়িতে নেই তারপরেও আসুন আপনি এখানে বসে ঠিক আছে। এই যে শুনুন, কিছু বলছেন হ্যাঁ আমি খুবই পরিচালিত। আমি হয়তো বা ঘুম আসলে চৈতন নাও পেতে পারি, তাই আমার এই পুতলাটা আপনি সযত্নে রেখে দিবেন। আমি ভোর হলে আবার পুতলাটা আমার কাছে দিবেন, আমি নিয়ে চলে যাব। ও নিয়ে কোনো চিন্তা করবেন না আপনার পুতলা আমি সযত্নে রেখে দেব ভোর হলে আপনি অবশ্যই নিয়ে চলে যাবেন আচ্ছা বলি এই টুকরার মধ্যে কি আছে সে অনেক মূল্যবান জিনিস, খুব সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা সাহেব আপনার টুকরা আমি সাবধানে রাখবো আপনার এই পুতলি কোনো প্রকারের ক্ষতি হতে দেব না আপনাকে কিছু যে খেতে দেব সে ব্যবস্থা না না না, আমাকে কিছু খেতে দিতে হবে না, আমার বড্ড ঘুম আসছে। এই নিন পুতলাটা। ঠিক আছে হ্যাঁ আপনি এখানে শুয়ে ঘুমিয়ে পড়ুন আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আপনি পেয়ে যাবেন ব্রাহ্মণী বলো পথিক শুয়ে পড়েছে সে ঘুমাবে এবার
এবার তোমার ছেলেদেরও তুমি ঘুমানোর ব্যবস্থা করে দাও। বাবা হ্যাঁ মা উমা, সামনে তোরা যাইস বুঝি? না না মামা আচ্ছা যা বাবা। কি? ওরে বাবা! এই ব্রাহ্মণী, এই পটলা দিয়ে রক্ত ঝরছে কেন? আমার তো ভয়ে পড়ার না খালি কাঁপছে। ওরে ভগবান, হায় ভগবান, এ কি হলো? এই টুকরো থেকে রক্ত বেরোচ্ছে। এই তো, টুকরা থেকে রক্ত পড়ছে। ব্রাহ্মণী, বলো, এখন কি করবে? এটা হ্যাঁ, এই পটলা থেকে রক্ত ঝরছে। রক্ত আর তুমি একবার খুলে দেখো এর মধ্যে কি আছে। আচ্ছা আচ্ছা, এটা রাখো। হ্যাঁ এবার তুমি খুলে দেখো ব্রাহ্মণী, এর মধ্যে কি আছে। আমার যে হাত পা কাঁপছে, আমি যে ঠিক থাকতে পারছি না ব্রাহ্মণী, তুমি একবার খুলে দেখো। তোমার তো অনেক সাহস আছে। আরে ইশালার মশা বাবারে মশা এই মা, এটা কি? এটা তো শির। এটা শির না শির? হে ভগবান, হে ভগবান, এখন আমি কেমন করবো? ওখানে রাখো, ওখানে রাখো। চিৎকার করো, চিৎকার করো না। চিৎকার করলে ওই লোকটা শুনতে পারবে, ওই লোকটা জেগে উঠে পড়বে। আচ্ছা দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, সুন্দর করে দেখো। ওরে বাবা, দেখো তো তুমি। হায়, এ কি? সে কি ভগবান, এ কি সর্বনাশ তুমি করলে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, এমন মহান ব্যক্তির এ কি করেছ তুমি। ব্রাহ্মণী, এই সে কি গেন্ডি? তুমি এই চিহ্ন শির চিনতে পেরেছো? হে গো হে, আমি চিনতে পেরেছি। এই সেই মহানের শির। না! এ কি বলছো? এ কি বলছো ব্রাহ্মণী? হচ্ছে আমাদের এই শির আমি কিছুতেই দিব না। না, কিছুতেই শির আমি দেব না গো স্বামী। আমরা এই কাটা শিরের কাছে মুসলমান হব। আমি তোমাকে না বলেছি মদিনার হোসেনের কাছে আমরা সপরিবার গিয়ে তার হাত ধরে কলেমা পড়ব। আর কলেমা পড়ে আমরা পরিবার মুসলমান হব। হ্যাঁ ব্রাহ্মণী, কিন্তু তার আগে ভগবানের কি করব। হ্যাঁ ব্রাহ্মণী, আমাদের আশা ছিল হযরত হুসেনের হাত ধরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আমাদের ভাগ্যে তা হলো না। আমরা পেলাম হুসেনের চিহ্ন শির। এই শির আমরা কিছুতেই দেব না। আর এই চিহ্ন শির আমরা নিয়ে যাবো মক্কা মদিনাতে। সেখানে গিয়ে আমরা দাফন করবো। তার পূর্বে তুমি, আমি, সন্তান সবাই মিলে এই চিহ্ন শিরের উপরে হাত রেখে আমরা মুসলমান হব। আমরা মুসলমান হব ব্রাহ্মণী। ব্রাহ্মণী,
ব্রাহ্মণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজর, আজর সাহেব এদিকে আসুন। ওরে ভোর হয়েছে, আমার যে রওনা হতে হবে। আমার পত্রটা দিয়ে দিন। ব্রাহ্মণী ব্রাহ্মণী আমাকে যে আজর ডাকছে, এখন আমি কি করব? এই পুটলি ফিরিয়ে দিতে হবে। আমি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদ হযরত মা ফাতেমার সন্তান, হযরত আলীর সন্তান, এই হুসেনের চিহ্ন শির আমি কিছুতেই ফিরিয়ে দিতে পারি না। এবারে বলো গিন্নি, এই চিহ্ন শির আমি এখন কি করব? প্রয়োজন হলে কি হলো আজর সাহেব? এই শির আমি দেব না। দেরি হচ্ছে কেন? দরকার হলে আমার শির কেটে ওর হাতে তুলে দেব। নানা ব্রাহ্মণী, আমি তোমার চিহ্ন শির কেটে আমি ওই পথিককে দিতে পারবো না। আমার দেহেও তো একটা শির আছে। এই শির শিরোচ্ছেদ করে আমি ওই পথিককে দিয়ে দেব। তোমরা হুসেনের শির নিয়ে মক্কা মদিনায় গিয়ে দাফন করবে। না গো, আহা, কত সুন্দর এই শির, এই শির। না না, এই কিছুতেই ফিরিয়ে দেব না বাবা। কিন্তু বাবা, একে যে শির দিয়েই দিতে হবে। আমি যদি শির ফেরত না দেই তাহলে তো সে আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে সকলকে হত্যা করে তারপর এই চিহ্ন শির সে নিয়ে যাবে। কি হলো আজর সাহেব? আমার যে দেরি সহ্য হচ্ছে না। একটু সবর করুন। এই তো আপনার চিহ্ন শির আমি নিয়ে আসছি। বাবা, ব্রাহ্মণী, ও তো ডাকছে, আমি এখন কি করবো ব্রাহ্মণী? চিহ্ন শির না দিলে যে সে যে আমাদেরকে ক্ষমা করবে না। তাছাড়া এই দুনিয়ার আমি বিশ্বাসঘাতক বলে সমস্ত জাহানের কাছে, সমস্ত মুমিনের কাছে, সমস্ত ইসলামের কাছে আমি বিশ্বাসঘাতক বলে পরিচিত হয়ে যাব। ব্রাহ্মণী বাবা, এই পবিত্র শির রক্ষা করতে আমি আমার নিজের শির দিব বাবা। সেই নাও বাবা, আমার শির কেটে নিয়ে ওই প্রতীককে দাও। তবু ওই মহামানুষী ফিরিয়ে দিও না বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। আমি তোর চিহ্ন শির, তোর মাথা থেকে মস্তক কেটে তোর ওই চিহ্ন শির আমি ওই পথিককে দিয়ে দেব। তাও আমি এই মহামানবের শির আমি তাকে দিতে পারি না রে বাবা। কি হলো আজর সাহেব? আমার যে দেরি সহ্য হচ্ছে না। আমার যে অনেক রাস্তা যেতে হবে। একটু সবর করুন বাবা সুদেব। আমি বাবা হয়ে তোর গর্দানে আমি কেমন করে কবর চালাবো রে বাবা। বাবা সুদেব, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। হে আল্লাহ,
হযরত হুসেন হোসেনের শির রক্ষা করতে গিয়ে আমি আমি এই নিন আব্বা হুজুর। আমি আমার নিজের সন্তান, আমার অর্থাৎ সন্তানকে হত্যা করলাম। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার ছেলেকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আকবার। কি হলো আদর সাহেব, আমার যে দেরি সহ্য হচ্ছে না, আমার অনেক রাস্তা যেতে হবে, তাই আপনি চালু করে আসুন। আমার যে দেরি সহ্য হচ্ছে না আদর সাহেব। পথিক, আমি আসছি পথিক। তোমার শীর্ণ শির আমি সযত্নে রেখেছিলাম। আমি যত্নের কোনো ত্রুটি করিনি। আমি তোমার শীর্ণ শির তোমাকে দিয়ে দিচ্ছি পথিক। এই নাও পথিক, তোমার শীর্ণ শির নিয়ে তুমি সকাল হয়েছে, এবার তুমি চলে যাও পথিক, তুমি চলে যাও। আদর সাহেব, আমার কটা শির কোথায়? এটা আমার শির নয়, আমি কেটেছি ওই হোসেনের শির। বিশ্বাসঘাতক, আর তোমাকে বিশ্বাস করে ওই হোসেনের শির তোমার কাছে গচ্ছিত রাখার জন্য দিয়েছিলাম, আর তুমি আমাকে অন্য শির এনে দিয়েছ। বেঈমান! অজয়, আমি তোমাকে ক্ষমা করব না। প্রাণের মায়া থাকে তো আমার শির আমাকে এনে দেবে। পথিক, তুমি একটু ভালো করে চেয়ে দেখো পথিক। তুমি ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে এই এই হচ্ছে তোমার সেই হোসেনের শির। তুমি একবার ভালো করে দেখো। আমাকে বোঝাতে এসেছে এইটাই বলে হোসেনের শির। বিশ্বাসঘাতক, আমার মুখে মুখে কোথাও তোর শাস্তি পেতেই হবে। পথিক, হ্যাঁ পথিক, হ্যাঁ পথিক, তুমি তুমি এই ছিন্ন শির দাও। আমি তোমাকে তোমার ছিন্ন শির আমি ফিরিয়ে দিচ্ছি পথিক। ঠিক আছে, তাহলে নাও আমার ছিন্ন শির আমাকে ফিরিয়ে দাও। তুমি তুমি এখানে অপেক্ষা করো পথিক। তোর মস্তক ধরে আমি হুসেনের মাথায় রক্ষা করতে পারলাম না। মনে বড় ব্যথা, নিজের সন্তান নিজে হত্যা করলাম। আমি পাষাণ পিতা। আমি এখন কি করবো গিন্নি, একবার বলে দাও। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি কাঁদছেন কেন আব্বা হুজুর? আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর। ওই পবিত্র শির রক্ষার জন্য বড় ভাই যে মাথা কেটেছে, এবার না হয় আমার মাথাটাই কাটুন আব্বা হুজুর। আমার মাথাটা কেটে নয় পথিককে দিয়ে আসেন, তা না হলে যে আপনি
আপনার কাছে চলে আসবো। বাবা, বাবা, তোমার আমার এক সন্তানকে আমি হত্যা করেছি। আমি তোকে নিয়ে আমি বেঁচে থাকতাম। এবার যদি আমি তোকে হত্যা করে এই চিহ্ন শীত দিয়ে দেই, তাহলে থেকে আমি একেবারে নিঃস্ব হয়ে যাবো। আমি আপনার সম্মানের খাতিরে আমার জীবন পরখ করব না আব্বা হুজুর। আব্বা হুজুর, আছে বাবা, আপনি আমার মাথাটা কেটে ওই প্রতীককে নিয়ে আসুন আব্বা হুজুর। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ বাবা। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমি হুসেনের মস্তক রক্ষার্থে আমার দ্বিতীয় সন্তান তোমার কুরবানি দিচ্ছি। হে জগৎবাসী, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা কেউ আমাকে ভুল বুঝো না। আমার স্বার্থের জন্য নয়, হাসান হোসেনের সম্মান রক্ষার্থে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার্থে আমি আমার সন্তানকে আমি আমার সন্তানকে হত্যা করেছি। আমার সুদেব, আমার কুমার, দুই সন্তানকে আমি হত্যা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌহিদের জন্য আমি উৎসর্গ করছি। যাও, তুমি তাড়াতাড়ি ওই প্রতীককে বিদায় করে আছো। ঠিক আছে ব্রাহ্মণী, আমি তাই করছি। হে পথিক, এই নাও তোমার ছিন্ন শির, আমি তোমার কাছে দিলাম। হ্যাঁ, চালু করে দাও। আমার তো অনেক রাস্তা যেতে হবে, অনেক রাস্তা আছে। তুমি চলে যাও পথিক। কি হলো সাবাবি? বিমান! হোসেনের শির কোথায়? বেঈমান গাদক, নেমে খারাপ। হোসেনের শির কোথায়? তুই যদি না দাস, তোর শূন্য সুরে এখানে গড়াগড়ি করবে। বেঈমান! পথিক, তোমাকে আমি দুটি শির দিয়েছি। আমার কাছে আর কোন ছিন্ন শির নেই। এই দুটি শির নিয়ে তুমি এখান থেকে চলে যাও পথিক। আমাকে তুমি ক্ষমা করো পথিক, আমাকে তুমি ক্ষমা করো। আর কোন ছিন্ন শির আমি দিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। আগে লাগছে বিশ্বাসঘাতক, তুই টাকার লোভে এই পবিত্র মাথা কেটে আমার স্বামীর কাছে এনে দিতি। ওরে, তোর হৃদয় কি একটু কেঁপে উঠলো না? হৃদয়, ওরে ব্রাহ্মণ, এই শিরের মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমার নিজের শির কেটে তোর হাতে তুলে দেব। তবে রে! বেঈমান! ওরে পথিক, আমার অরসের দুইটি সন্তানকে হত্যা করে এই শির রক্ষার্থে তোকে আমি দিয়েছি। আমার বুকে যে কত বড় জ্বালা, আমার ব্রাহ্মণীর বুকে যে কত বড় জ্বালা, এ তুই বুঝতে পারবি না। আমরা টাকার লোভে কাউকে খুন করিনি, আমরা অর্থের লোভে কারোর সাথে
নিজের সাথে, আমার নিজের সন্তানের সাথে, তাও তখন তুই মানছিস না। তাহলে তাহলে তুই ওখানে তার, আমি এবার তোকে ছিন্ন শীত এনে দিচ্ছি, একটি কথা বলবি না। এবার তোকে ছিন্ন শীত দিব, তুই চলে যাবি। ওরে ওরে পাতা, এই যে হযরত হুসেনের বস্ত্র কেড়ে তুই আমার বাড়িতে রেখে দিয়েছিস, আর সেই ছিন্ন সিং মনে করছিস আমি তোকে দিয়ে দেবো। আমি কখনো দেবো না। এই দেহে এক বিন্দু থাকতে, এক বিন্দু রক্ত থাকতে হুসেনের সিং আমি তোকে দেবো না। এবার দেখ তোকে আমি কিভাবে হুসেনের ছিন্ন সিং হে খোদা, আমার সঙ্গে চালাকি হুসেনের ছিন্ন সিং আমি রক্ষা করতে। হেফাজত করো খোদা, তুমি হেফাজত করো খোদা, হেফাজত করো খোদা, হেফাজত করো। একেবারে শুয়ে শুয়ে